আপনি যদি অষ্টম শ্রেণী পাশ করে থাকেন আর আপনার বয়স যদি হয় 18 থেকে 22 বছর, তাহলে হবে আপনার বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি। ইতিমধ্যে বাংলাদেশ নৌবাহিনীতে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে অষ্টম শ্রেণী পাশ করলেই যোগদান করা যাবে। সেহেতু একটি সুবর্ণ সুযোগ। যে সমস্ত পুরুষ প্রার্থী আগ্রহী বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করবে, দেশ সেবায় অংশগ্রহণ করবে। এখানে যাদের বয়স 17 থেকে 22 বছর, সর্বমোট 10টি শাখায় বাংলাদেশ নৌবাহিনীতে বিপুল পরিমাণ পুরুষ প্রার্থী যোগদান করানো হবে। অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 11 সেপ্টেম্বর থেকে 15 অক্টোবর পর্যন্ত। যারা স্বপ্ন দেখে তাদের কিন্তু এখন চূড়ান্ত সুযোগ। চলুন বাংলাদেশ নৌবাহিনীর নতুন সার্কুলারে নতুন কি থাকছে আজকের ভিডিওতে বিস্তারিত সকল কিছু জানতে পারবেন। আপনি ভিডিওটি পুরো দেখবেন, অবশ্যই জানতে পারবেন কিভাবে আবেদন করতে হয়, আবেদন করতে কি যোগ্যতার প্রয়োজন, কোথায় মাঠ হবে, কবে মাঠ হবে, সব কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। প্রথমেই বলতে চাচ্ছি, এবার বাংলাদেশ নৌবাহিনীতে যে সার্কুলারটা প্রকাশিত হয়েছে, এখানে মেয়েদের নেওয়া হবে না। প্রকাশিত সার্কুলারে 10টি শাখা রয়েছে। এর মধ্যে ইউসি, সিমমেন, কমিউনিকেশন অ্যান্ড টেকনিক্যাল, মেডিকেল, পেট্রোল, রাইটার্স, স্টোর, মিউজিক, এমওডিসি নৌ, কুক, স্টুয়ার্ড এবং টোপাস। এর মধ্যে টোপাস পদে শুধু অষ্টম শ্রেণী পাশ করলেই যোগদান করা যাবে। বাকি পদের জন্য ন্যূনতম এসএসসি পাস করতে হবে। ইউসি, সিমমেন অ্যান্ড কমিউনিকেশন ও টেকনিক্যাল পদে অ্যাপ্লিকেশন যে কোনো বোর্ড থেকে করা যাবে, কিন্তু অবশ্যই বিজ্ঞান বিভাগ হতে পাশ হতে হবে। বাকি পদে যে কোনো বিভাগ হতে অ্যাপ্লিকেশন করা যাবে। শুধু সিমম্যান পদের জন্য শারীরিক যোগ্যতা 5 ফিট 6 ইঞ্চি হতে হবে ও পেট্রোলম্যান পদের জন্য শারীরিক যোগ্যতা 5 ফিট 8 ইঞ্চি হতে হবে। বাকিগুলোতে 5 ফিট 4 ইঞ্চি হলেই আবেদন করা যাবে। বুকের মাপ উচ্চতা অনুযায়ী যাই হোক, কিন্তু সম্প্রসারী অবস্থায় 2 ইঞ্চি বেশি হতে হবে। কিন্তু কিছু শর্ত রয়েছে। যে প্রার্থী যোগদানের জন্য আবেদন করবে তাকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে, বিবাহিত ও তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়, সাঁতার জানা আবশ্যক। এবারে আসি আপনার চাকরি হওয়ার পিছনে যেসব কারণগুলো বাধা হয়ে দাঁড়াতে পারে। প্রথমেই হচ্ছে ফৌজদারি মামলার দণ্ডপ্রাপ্ত আসামি হওয়া বা কোনো মামলা তার বিরুদ্ধে প্রক্রিয়াধীন থাকে, তাহলে তাকে নেওয়া হবে না। এছাড়া সে যদি কোনো সামরিক বাহিনীতে পূর্বে প্রশিক্ষণ গ্রহণ করে থাকে বা সে বাহিনী থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে, তাহলে সে যোগদান করতে পারবে না, অথবা একাধিক দেশের নাগরিক হওয়া যাবে না, বা সশস্ত্র বাহিনী থেকে বহিষ্কৃত হলে সে যোগদান করতে পারবে না। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনার যদি কোনো কাজে আসে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।